তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6টা, কারণ আজকে তো বিদিশার স্কুল নেই, ওর টিফিন করিনি। আজকে রবিবার, তাই আজকে একটু কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। ঘরের জন্য জলখাবার তৈরি করব একটু পরে, তো আগে কাজগুলো করে নিই। বাইরের দিকটা আগে ঝাড় দিয়ে নিই, কারণ কাপড় চোপড় ছাড়বো, তো আগে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরের কাজগুলো করব। ঘরে জলখাবারটা রেডি করব। তো এখন বাইরের দিকের ওই ফার্মের দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই কুয়োতলার দিকটা ঝাড় দিয়ে একদম পুরো এই দিকটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে আবদারগুলো কুড়িয়ে ফেলে পুকুর পাড়ে ফেলে আসবো। তারপরে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে খাবার দাবার তৈরি করব। তো এখন যাব আবদারগুলো কুড়োতে। আর এই বিট্টু দেখুন আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। ও ভোরবেলাতে ঘুম থেকে উঠে যায়, ও তো ঘুমাবে না, আমার সঙ্গে সঙ্গে উঠে যায়, আর উঠে পরে আমার সঙ্গে সঙ্গে ঘুরবে। এই যে আমি কাজ করছি আর ও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। এই যে আমি যাচ্ছি পুকুর পাড়ে, তো ও আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে। তো পুকুর পাড়ে আবদারগুলো ফেলে দিলাম, আর একটু বালতিটা ধুয়ে নিলাম, তাহলে পরিষ্কার হয়ে যাবে বালতিটা। এই বালতিটা করে আবদারগুলো ফেলানো হয়। তো ফেলে এলাম, এখন হাত মুখ ধোবো। হাত মুখ ধুয়ে যা ঘরের খাবার দাবার যা আছে সমস্ত কিছু রেডি করে তারপরে পুকুর পাড়ে যাব থালা বাসন ধুতে। তো খাবার দাবার সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ওগুলো আর কিছু দেখায়নি, তাড়াতাড়ি করে নিয়েছি। আর এখন এসেছি হাঁসগুলোকে ছেড়ে দিতে, কারণ হাঁসগুলো তো ছটপট করে। একটু যে 6:30 7টা বেজেছে, ওদেরকে চাই, বেরোনোর জন্য একদম ছটপট করবে। তো তালাটা খুলে দিই, ওদেরকে আগে বার করে দিই। ওই যে যেখানে হাঁসের ঘর আছে একটা, ভেতরে আরও এর মধ্যে ঘর আছে, ওই ঘর থেকে বেরিয়ে গেছে, ওই যে বেরোবের জন্য পুকুর পাড়ে যাওয়ার জন্য। আর এদিকে পুকুর পাড়ে যাবে, পুকুর পাড়ে গিয়ে পরেও আর একটু পরে আবার ফিরে চলে আসবে। আর এসে এই যে মুরগিগুলোর সঙ্গে চড়াচড়ি করবে। মুরগিগুলো নাহলে বাগানেই থাকে, হাঁসগুলো তো জলে থাকার জায়গা, কিন্তু জলে থাকবেই না। ওদের কী হয়েছে এখন কে জানে। এখন তো বৃষ্টিও পড়েনি, তাও এই যে একটু যাচ্ছে আর একটু পরে আবার ফিরে চলে আসবে। আর দরজাটা লাগিয়ে দিলে তাহলে আসতে পারে না, আর দরজাটা না লাগা থাকলে চলে আসবে। তো দরজাটা লাগানো হয় না সকাল সকাল, কারণ ওই যে থালা বাসন ধুতে একবার করে যায়, ঠাকুরের ফুল জলগুলো ধুতে যায়, ওরকম করে যাওয়া আসা হয়, ওই জন্য লাগানো হয় না। তাই এই যে ওরা এখন গেল। আর পুকুরটা দেখুন আজকে একটু অন্ধকার দেখাচ্ছে। অন্যদিন একদম রোদ বেরোয়, চকচকে দেখায়, কিন্তু আজকে তো রোদ বেরোয়নি, আজকে আবার মেঘলা করে আছে সকাল থেকে। তো হাঁসগুলোকে দিয়ে তারপরে এই যে চালগুলো ছড়িয়ে দিচ্ছি, মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম। চালগুলো ছড়িয়ে দিলাম, ওরা খেয়ে নেবে। ওদেরকেও আবার খেতে না দিলে, মুরগিগুলোকে খেতে না দিলে আবার ওরা এদিকে ওদিকে অন্য লোকের বাগান দিকে চলে যায়। লোকে চেঁচাচেঁচি করে, ওই যে মুরগিগুলো খুঁটে খায়, তো সব কিছু নোংরা করে দেয়। ওই জন্য সবাই চেঁচায়। আর এই যে খাবার খেতে দিয়ে দিলাম, আর কোথাও যাবে না, এখানে খেয়ে দে, আর ওই যে আমাদের বাগানের মধ্যেই চড়াচড়ি করবে, আর অন্য লোকের জায়গা দিকে যাবে না। আর না খেতে দিলে চলে যায়, ওই জন্য খেতে দিয়ে দিলাম। আর এই দুটো মুরগি দেখুন কীরকম, কত সুন্দর দেখতে। এই দুটো মুরগি আমার খুব ভালো লাগে। তো মুরগিগুলোকে খেতে দিয়ে আর এখন এলাম থালা বাসনগুলো ধুতে। থালা বাসন আছে অনেকগুলো, তো থালা বাসনগুলো এখন ধুয়ে নিই। আর আজকে পুকুরটা দেখতে কেমন যে একটা ঝাপসা লাগছে। ওই যে আজকে রোদ বেরোয়নি, অন্যদের রোদ বেরোয় একদম চকচকে, মেঘ পরিষ্কার থাকে। আর আজকে একদম কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, তাও এখন দিনের বেলায় বৃষ্টিটা হয়নি, তো কাল রাত্রে হয়েছিল, ওই জন্য আজ সকাল মেঘলা করে আছে। এই বেলার দিকে কি হয় জানি না, বৃষ্টি পড়বে নাকি রোদ দেবে। তো এখন একদম মেঘলা করে আছে। তো থালা বাসনগুলো ধুয়ে নিই। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, আর শেষে একটি কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে সত্যি খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। অনেকগুলো থালা বাসন আমার ধোয়া হয়ে গেছে, এবারে বাকি যে আছে সেগুলো ধুবো। এই প্রেসার কুকারটা ধুতে আছে, ওই প্রেসার কুকারটা ধুতে অনেকটা টাইম লাগে, বাকিগুলো ধুতে টাইম লাগে না। প্রেসার কুকার ওই যে ডাল সেদ্ধ করি, তো ওই জন্য ওগুলো ডালগুলো ভিতরে ঢুকে যায়, ওগুলো ভালো করে একটু খুঁটে ধুতে হয়। তো ধোয়া হয়ে গেছে প্রায়। এবার যাব ঘরে গিয়ে বাগানে ফুল তুলবো, কারণ পুজোর জন্য ফুল তোলা হয়নি। আমি কতদিন ধরে ফুল তুলিনি। ওই যে আমার যা আছে দিদি, ও তুলে, তো ওর এখন আজকে কাজ হয়নি, ও আমাকে বললো তুলতে, তাই আমি তুলতে এলাম। আর এখন বাগানে ফুল, বর্ষাকাল তবু এত ফুল ছিল কিছুদিন আগে, আর এখন বর্ষাকাল জন্য ওই যে পোকা লেগে যাচ্ছে, গাছটা একদম নষ্ট করে দিচ্ছে, একদম পাতাগুলো কেমন হয়ে গেছে।
আগে একদম সবুজে ছিল আর অনেক ফুল থাকতো, একদম ফুলে সাদা হয়ে থাকতো। তো এখন এই যে মানে কিছুদিন ধরে ফুলগুলো অত ফুটছে না, ওই যে পাতাগুলোর জন্য মানে কড়িগুলো সব কিছু খেয়ে নিচ্ছে। ওই পোকা হয়েছে ছোটো ছোটো সবুজ সবুজ, ওই পোকাগুলোতে খেয়ে দিচ্ছে। আর এই যে এদিকে কতগুলো অপরাজিতা ফুল পেলাম, ওগুলোও তুলে নিলাম। অপরাজিতা ফুলও আছে আমাদের বাড়িতে, এমনি সব ফুলেই গাছ আছে, কিন্তু একমাত্র ওই জবা ফুলের গাছ নেই। জবা ফুল গাছগুলো লাগাচ্ছি, জবা ফুলগুলো হচ্ছেই না। ওই যে একটা গাছ আছে ওই শিউলি গাছটার কাছে, ওটা এখন ফুল ফোটেনি, মানে ছোটো আছে গাছটা। আর এই যে কাঞ্চন ফুলও আছে, কাঞ্চন ফুলও কিছুদিন আগে প্রচুর ফুটতো, আর এখন কিছুদিন ধরে একটু কম কম ফুটছে। এই যে তাও আজকে 3-4টে ফুটেছে, মানে কিছুদিন ধরে ওই যে 2, 1, 3টে ওরকম ফুটছে, আর কিছুদিন আগে অনেক ফুটতো। মানে আমাদের বাগানে এমনি সব ফুল গাছেই আছে। ওই যে ফুল তুলে পুজো দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি, সবজিগুলো সমস্ত কাটা হয়নি এখন। ওই যে পেঁপেটা কেটেছি, পেঁপেটা ভাজা করব, আর এই যে কুমড়োটা কেটেছি, কুমড়ো আর পুঁই শাক দিয়ে তরকারি করব। পেঁপেটা বসিয়ে দিয়েছি, পেঁপেটা সেদ্ধ হবে, আগে মশলাটা রেডি করে নেব, তারপরে কুমড়োর তরকারিটা করব। আর ওই যে কাঁচকলা আর সোয়াবিন দিয়ে তরকারি করব। আজকে তো মানে মাছ মাংস কিছু নেই, তো বিদিশা খেতে চাইবে না, ওর জন্য একটা সোয়াবিন করে দেবো, সোয়াবিন হলে ওর আর কিছু চাই না। তো কুমড়োটা বসিয়ে দিলাম, কুমড়োটা এখন ভেজে নেব, তারপরে পুঁই শাকটা দেবো। একটু ভেজে নিলাম এবং নুন হলুদ দিয়ে, তারপরে ভালো করে ভেজে মানে লাল লাল করে ভাজবো, তারপরে পুঁই শাকটা দেবো। পুঁই শাকটা দিয়ে দিলাম। আর কুমড়ো পুঁই দিয়ে করব, কালকেও করেছিলাম, তো কুমড়োটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আজকে করছি, না হলে আজকে করতাম না। কুমড়ো প্রতিদিন খেতে ভালো লাগে না, আমি তো খাইই না কুমড়োর তরকারি, আমি খাই না। ওই যে বিদিশার বাবা ওরা খাবে, বিদিশাও খাবে না, আমিও খাবো না, তো একটু করেছি, বেশি করব না। আর আমাদের জন্য ওই তো সোয়াবিন কাঁচকলা দিয়ে একটা তরকারি করব। তো কুমড়োটা হয়ে গেছে, জল দিয়ে দিলাম, একটু সেদ্ধ হলে নামিয়ে নেব, তারপরে ওই যে কাঁচকলা ও টমেটো দিয়ে তরকারিটা বসাবো সোয়াবিন দিয়ে। সোয়াবিনটা একদম ভিজিয়ে রেখে দিয়েছি গরম জল করে, গরম জল করে সোয়াবিনটা মানে ভেজালে একটু ফুটতে দিয়ে নামিয়ে রাখলে ভালো হয়, তাহলে ওই যে সোয়াবিনের কাঁচা গন্ধটা ওটা করে না, ওই জন্য ওটা ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম। তো ওটা এখন ভেজে নেব ভালো করে। আর সোয়াবিন অনেকক্ষণ পর্যন্ত ভাজতে হয়, তাহলে ভালো লাগে খেতে। তো সোয়াবিনটা ভেজে তুলে নিয়েছিলাম, আর এই যে কাঁচকলা টমেটোটা দিয়ে দিয়েছি। তো এটা এখন ভালো করে ভেজে নেব, তারপরে সোয়াবিনটা দিয়ে দেবো, তাহলে আমার রান্না কমপ্লিট। তাড়াতাড়ি করে করছি, কারণ ওই বিট্টু মানে তাড়াতাড়ি করে একটু স্নানটা করার জন্য ও ঘুম পেয়ে যায়, ওই জন্য ওর জন্য একটু তাড়াহুড়ো করে। তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, স্নান করিয়ে দেবো তারপরে। আর এই যে বিকেলবেলায় বিট্টু ঘুমিয়েছিল, বিকেলবেলায় ঘুম থেকে উঠে আর এই যে বাদামগুলো ভেজেছিলাম, ওই বাদামগুলো ছিল প্লাস্টিকের মধ্যে, তো ওগুলো বললো বাদাম খাবো না, ও বসে বসে বাদাম খাচ্ছে। আর আমি আজকে বিদিশার জামাগুলো রেখে দিয়েছি, বিদিশার জামাটা নিচে, ওটা এখন রেখে দিই। আটাটাও মেখে নিয়েছি। আর এই যে বিদিশা পা ধুচ্ছে, আর বিট্টু বসে বসে বাদাম খাচ্ছে। আমি এগুলো এখন ঝাড়পাট দিয়ে নিই, কারণ বাদাম চোখাতে পুরো ভরে গেছে। এই বাদাম চোখাগুলো ঝাড় দিয়ে দিই, গোটা ঘরগুলো মানে ঝাড় দেব, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে চুল আঁচড়াবো। তো ওকে ছাড়িয়ে দিচ্ছি বাদামগুলো, মানে বেশি নেই, 2টি আছে, ছাড়িয়ে দিচ্ছি। দেখি তোরা কেমন ভাবে বানাচ্ছিস। কি বলছো বল? ঝালমুড়ি, ঝাল ঝাল মুড়ি বানাচ্ছে। কি কি দিলি? দিলাম তেলে চেনাচুর দিলাম, আর এই যে পেঁয়াজটা কেটে নিয়ে দেবো করে। ওই ওখানে ওখানে চলে যা, হ্যাঁ চলো ওখানে চলে যা, হ্যাঁ চলো যা যা ওতে চলে যা। এসে আসি বড় দাঁড়া, ছুরি থেকে আসি দিশা ভালো করে বানাবি, হ্যাঁ ঝালমুড়িটা। এ ওই কলটা খুলতে পারলে তো, তুই কলটা জল পড়ে। 1 2 3 4 5 6 6 জন আছে। আচ্ছা যা, 6 জনেই যা। ওখানে মশা লাগবে প্রচুর। কেন রে? এখন মাথা
চুপ চুপ এই চুপ চুপ তো ঝগড়া লাগি যাচ্ছে যে সবাই মিলে একবারে চুপ রে তোরা সবাই মিলে এমন করছিস না একবার ঝগড়া লেগে যাচ্ছে ঝগড়া কত মানে চিচামিচি করছে বিট্টু সোনা তোমাকে দেয় না তোরা যা পারবি কর এবার বিট্টু মুখে হাত দিবে না এই যে বিদিশারা ঝালমুড়ি খেলে তো সবাই মিলে এখন ওরা চলে গেছে পুকুর ঘাটে ওই যে থালা বাসনগুলো নিয়ে দেখি কি করছে আবার পুকুরে জল ভর্তি হয়ে আছে বন্ধ করলাম বারণ করলো শুনলো না চলে এসছি ওরা সবাই বললাম না আমি ধুয়ে দেবো আমি বললাম আমি কই বলি এই এই সবাই চলে আয় জলে কেউ নামেন নাই তো বিট্টু তো ওদেরকে পেয়ে খুব খুশি ওরা ছিল ওদেরকে পেয়ে ঘরে যাবো সন্ধে দেবো সন্ধে তো হয়ে গেল ওরা তো আবার বেরিয়ে গেল এখনই আসবে বিদিশা ওদের সঙ্গে গেল ওই যে আমাদের এখানে কুলিতে খেলা করে তো ওরা এখন আসবে সন্ধে বাতি দেবো তাকে ঠিক চলে আসবে এসে পুরো পড়তে বসবে তা আমি ও ভিডিওটা আর বড় করবো না এই ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা।